رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، أي فلن تجد له وليا مرشدا. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহতারাম মুআজ্জিজ মুসল্লানি کرام, মুরব্বিয়ানি আযম
পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করি, যিনি আমাদের প্রত্যেককে অতি আদর করে, মেহেরবানি করে, দয়া করে, ভালোবেসে দুনিয়ার শত ব্যস্ততার মাঝ থেকে বেছে বেছে আমরা যে যে পেশা নিয়ে আসি, আমাদের প্রত্যেকের স্ব স্ব পেশা থেকে কিছুক্ষণ সময়ের জন্য বিরত রেখে আল্লাহ পাকের কুদরতি কদমে রুকু এবং সিজদা করার জন্য, আল্লাহ পাকের হুকুম জুমার নামাজ আদায় করার জন্য যিনি আমাদের প্রত্যেককে জুমা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সেই জন্য মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ এবং সালাম প্রেরণ করি মানবতার মুক্তির মহান শিক্ষক, যিনি বিশ্ব সভার সভাপতি, নূরে মুজাসসাম, রহমাতাল লিল আলামিন, বাদশাহে দো জাহা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক। আল্লাহ যেন আমাদের প্রত্যেকে সালাতু সালামের হাদিয়া মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে রওজা থারে পৌঁছে দেন। আমরা সকলে বলি আমিন। হাজিরিন, সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। আপনি কাউকে সালাম যদি না দেন, আপনি গুনাহগার হবেন না, কিন্তু কেউ আপনাকে যখন সালাম দিয়ে দেবে তখন এটার জবাব না দিলে আপনি গুনাহগার হবেন। আমাদের মাঝ থেকে এখন সালামের প্রচলন দিন দিন উঠেই যাচ্ছে। অথচ আপনি যে মুসলমান, আপনি যে একজন মুসলিম, আপনি যে ইসলাম ধর্মাবলম্বী, আপনি যে ইসলাম ধর্মের অনুসারী, তার সর্বপ্রথম প্রমাণ দিবে সালাম। আপনি যখন কারো সাথে সাক্ষাৎ হবে, আপনি সালাম দিয়ে দিলেন, তাহলে সে বুঝবে আপনি মুসলমান। আমাদের তো এখন এমন এক পরিস্থিতি, আপনি কি হিন্দু নাকি মুসলমান, মাঝে মাঝে আমরা পথে ঘাটে কোনো মানুষকে যখন দেখি সালাম দিতে একটু ইতস্তত বোধ করি। হিন্দুর মুখেও দাড়ি নেই, আপনার মুখেও দাড়ি নেই, এমন মুসলমান আছে না? দাড়ি রাখার দরকার আসেনি? কথা কন না, আসেনি? দাড়িটা দায়নি সুন্নাত, দাড়িটা দায়নি সুন্নাত। দাড়ি রাখতেই হবে, দাড়ি রাখতেই হবে। কতটুকু খোসা খোসা নাকি এক মুষ্টি? এক মুষ্টি। খোসা খোসা হলেও হবে না। বলতে চেয়েছিলাম, ইসলামের মূল সৌন্দর্য হচ্ছে সালাম। ইসলামের সৌন্দর্য কি? সালাম দেওয়ার দরকার আছে না? আমরা মনে করি যে আমি মসজিদের খতিব সাহেব, মুসল্লিদেরকে আমি কেন সালাম দেব, আমি তো বড়। এটা ভুল ধারণা। আমি মসজিদের সভাপতি, আমি কেন মুসল্লিদেরকে সালাম দেব? আমি মসজিদের সেক্রেটারি, আমি কেন অন্য মানুষকে সালাম দেব? আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে একজন, আমি এলাকায় সালিশ করি, বিচার করি, আমি কেন সালাম দেব? আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহর চাইতে উত্তম মানুষ কি এই জমিনে ছিল? আমার দয়াল নবীজিকে কোনোদিন একটা ছোট বাচ্চাও আগে সালাম দিতে পারে নাই। নবীজি যখন মেরাজ শরীফে যাচ্ছেন,
প্রথম আকাশে গেলেন। প্রথম আকাশের দরওয়াজা যখন খোলা হলো, সাক্ষাৎ হলো মানব জাতির পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। জিবরিল আমিনকে নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিব্রাইল, এই লোকটাকে? ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হচ্ছে আপনার পিতা, সকল মানুষের পিতা, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন আমার নবীজির সাথে সাথে বললেন, আসসালামু আলাইকা ইয়া আবি আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলুন। আমার নবীজি তখন কোথায় যাচ্ছেন? আল্লাহ পাকের দিদারে যাচ্ছেন, আল্লাহ পাকের বাড়িতে যাচ্ছেন। আল্লাহ পাক নবীজিকে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে নবীজির সম্মান কম নাকি বেশি? কত বেশি? কত বেশি? কত বেশি? যেই নবীজি সাইয়্যিদুল মুরসালিন, সুবহানাল্লাহ বলবেন না? যেই নবীজি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সুবহানাল্লাহ, যিনি সকল নবীদের নবী, যিনি সকল নবীদের নেতা, যিনি সকল নবীদের সাইয়্যিদ, যিনি সকল নবী এবং রাসূলদের ইমাম, সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজি ইচ্ছে করলে মনে মনে এটা ভাবতে পারতেন, আমি সকল নবীদের শ্রেষ্ঠ নবী, আদম নবী আমাকে সালাম দিবে। নবী কি আদম নবীর সালামের অপেক্ষা করছেন? কথা কন না, করছেননি? করেন নাই। নবীজি আগে সালাম দিয়ে দিয়েছেন। বুঝা গেল যে ব্যক্তি আগে সালাম দেয় ওই ব্যক্তি ছোট না, ওই ব্যক্তি বড়। বুঝা গেল যে ব্যক্তি আগে সালাম দেয় ওই ব্যক্তি নেকি কবে না, বরং নেকি বেড়ে যায়। বুঝা গেল যে ব্যক্তি আগে সালাম দেয় তার অন্তরে যত অহংকার ছিল সকল অহংকার দূর হয়ে যায়। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আগে আগে সালাম দেব ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, এখন সালাম দেওয়ার তো সুন্নত একটা পদ্ধতি আছে, নবীজির একটা তরিকা আছে না সালাম দেওয়ার। নবীজির সুন্নত তরিকা হচ্ছে সালাম দেওয়ার নিয়ম আসসালামু আলাইকুম। আমার সাথে বলুন সবাই, আমরা কি এইভাবে সালাম দেই? সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম। সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। সালাম শব্দের অর্থ কি? শান্তি। এখন সালামটা চলে গেছে মডেলিং এর মধ্যে। সালামটা চলে গেছে কিসের মধ্যে? মডেলিং এর মধ্যে, পেশানিটির মধ্যে, আধুনিকতার মধ্যে। আসসালামু আলাইকুম, আপনি আসসালামু আলাইকুম বলার অর্থ আপনার মৃত্যু হোক, আপনার কি হোক। আচ্ছা, আমরা একে অপরকে সালাম দিই কি শান্তির জন্য নাকি মরার জন্য? তাহলে শান্তির জন্য যদি সালাম দিই আসসালামু আলাইকুম বললে হবে নি? সালাম আলাইকুম বললে হবে? হবে না। আপনাকে যদি সালাম দিতে হয় আপনাকে সালাম দিতে হবে আসসালামু আলাইকুম। বলেন সবাই আসসালামু আলাইকুম। রাসূল বলতেছেন যে ব্যক্তি আগে আগে সালাম দেওয়ার অভ্যাস করবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা স্বর্ণের কুরসি তৈরি করে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে সালাম যে আগে দেয় সে ঠকে নাকি জিতে? তাহলে আমরা কি ঠকবো নাকি জিতবো? কে ছোট কে বড় আমার দেখার বিষয় না। দেখা হলে কি বলবো? আসসালামু, পারবো তো ইনশাআল্লাহ। আমরা এখন ইদানিং কিছু কিছু মুরব্বী আছে সমাজে, কে সালাম দেয় না তার একটা লিস্ট করে।
অমুকের ছেলেটা এত বেয়াদব, মুরব্বিকে দেখলে সালাম দেয় না। এটা আলোচনা হইতে হইতে দোকানে পর্যন্ত যায়। দোকানটা হচ্ছে গ্রামের সংসদ। গ্রামের সংসদের নাম কি? দুনিয়াতে যেটা নাই সেটা দোকানে হয়। কথা কোন ঠিক কিনা? আমি কি মিথ্যা বলতেছি? হয়তো আপনাদের এদিকে নাই, আলহামদুলিল্লাহ, আমাদের ওদিকে অহরহর আছে। আসেনি? আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েত দান করুন, সকলে বলুন আমিন। আপনি দেখতেছেন একটা ছেলে আপনাকে সালাম দিচ্ছে না, আপনি তার সাথে দেখা হলে বেশি বেশি সালাম দেন, দেখবেন এক সময় সে লজ্জা পেয়ে আপনাকে সালাম দেওয়া শুরু করবে। যে যে জিনিসটা করে না আপনি তাকে সেটা করি করি শরম দেন না, দেখবেন সেও কাজটা করবে। বদনামি করি কেন? গুনাহগার হন বাবা। অন্যের বিরুদ্ধে কথা বলি কেন? গুনাহগার হচ্ছেন। নবীজি বলতেছেন, আমার আদরে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, বলেন তোমাদের কারো যদি ভাই মারা যায়, কারো ভাই মারা যাওয়ার পরে মরা ভাইয়ের গোশত কেউ খাইবে? না ইয়া রাসূলুল্লাহ, কোনো অবস্থাতে না। তোমরা যেভাবে তোমাদের মৃত ভাইয়ের, তোমাদের মরা ভাইয়ের গোশত খাওয়াকে যেভাবে তোমরা অপছন্দ করো, একজন মুসলমানের বিরুদ্ধে কথা বলাকে তোমাদেরকে ওইভাবে অপছন্দ করতে হবে। তাহলে গীবত, পরনিন্দা, অন্যের সমালোচনা করাকে রাসূল কিসের সাথে তুলনা করেছেন? মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমরা ছোট বড় ভেদাভেদ নাই, আমরা যাকে পাই আগে আগে আমরা সালাম দিয়ে দেব। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। রাসূল বলতেছেন, তোমাকে যখন তোমার কোন মুসলমান মুমিন ভাই ব্যক্তি সালাম দেয়, তুমি তার সালামের জবাবটা আরেকটু আপডেট করে দিও, উন্নত করে দিও, বাড়াই দিও। কিভাবে? আমি আপনাকে সালাম দিলাম আসসালামু আলাইকুম, আপনি উত্তর দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, অন্তত একটা শব্দ হলেও বাড়াবেন। আমি আপনাকে যখন বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, একটা শব্দ বাড়াইবেন। এই রে বাবা, সালামটা যে কত শান্তিময়, কত রহমতময়, কত বরকতময়। আমরা আসলে এটা যদি মাহাত্ম্য জানতাম, আমরা বেশি বেশি মানুষকে সালাম দিতাম। আমরা বলি যে ভাই পেরেশানিতে আছি, একটু দোয়া করিয়েন। ভাই সালামটাই তো সবচেয়ে বড় দোয়া। আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি। আল্লাহর পক্ষ থেকে কারো প্রতি শান্তি যদি আসে, তার কোনো পেরেশানি থাকে? তাহলে সালামের চাইতে বড় দোয়া কি হতে পারে রে বাবা? তাহলে আমাদেরকে সালাম দেওয়ার অভ্যাস করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। আর আপনি যখন জবাব দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরও শান্তি, আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ। রুজি রোজগার করতেছেন, লাখ টাকা ইনকাম করেন, কোনো বরকত নাই, কোনো বরকত নাই। মানুষকে সালাম দেন, বরকত দিয়ে দিবেন কে? মদিনার রাস্তার মধ্যে হাঁটতেছেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক দিক থেকে হাঁটতেছেন সিদ্দিকে আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন। দুইজনের সাথে ক্রস হলো। সবসময় হযরত আলী সিদ্দিকে আকবরকে আগে সালাম দিয়ে দেয়। আজকে হযরত আলী সিদ্দিকে আকবরকে সালাম দেয় নাই, আবু বকরও সালাম দেয় নাই। আবু বকর অপেক্ষা করতেছে হযরত আলীর সালামের জন্য। সাথে সাথে সিদ্দিকে আকবর আল্লাহর হাবিবের দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু। ওগো আল্লাহর নবী, আমার ভাই আলীর সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আমার কোনো ঝগড়া নাই,
আমার কোনো মন মালিন্য হয় নাই, আমার কোনো মত বিরোধ হয় নাই। কেন জানি আজকে আমার ভাই আলী আমাকে আগে সালাম দেয় নাই। নবীজি সঙ্গে সঙ্গে আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উপস্থিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি কেন ডেকেছেন? আমার নবীজি বলতেছেন, আলী রে, তোমার সাথে আবু বকরের সাথে কোনো ভেজাল আসেনি? না, নাই। তোমার সাথে আবু বকরের সাথে কোনো মন মালিন্য আছে কিনা? কয়, ইয়া রাসূলুল্লাহ, কোনো ভেজাল নাই, কোনো দ্বন্দ্ব নাই, কোনো মন মালিন্য নাই গো রাসূল। হঠাৎ করে প্রশ্ন কেন করলেন? আমার দয়াল রাসূল বলে, আলী রে, আবু বকর আমার কাছে আজকে সকাল সকাল আসিয়া বিচার দিল, প্রত্যেক দিন তুমি আবু বকরকে আগে আগে সালাম দাও, আজকে তুমি আবু বকরকে সালাম দাও নাই। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী গো, আমি গত রাতে স্বপ্নের মধ্যে দেখতেছি আমি একটা স্বর্ণের কুরসির মধ্যে বসে আছি, আমার ভাই আবু বকর আমার পায়ের নিচে বসে রইছে। হুজুর, আমি এই জন্য আবু বকরকে আজকে সালাম দেই নাই। আবু বকর আপনাকে কতই না ভালোবাসে গো নবী, কত ভালোবাসে আবু বকর আপনাকে। তো সুতরাং আমি চাই না আমি চেয়ারের মধ্যে বসে থাকি, আবু বকর আমার পায়ের নিচে বসে থাকুক। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে ফেরেশতাকে জিজ্ঞাসা করতেছে, ও ফেরেশতা, আমার এত বড় মর্যাদা কেন? আবু বকর নিচে বসে রইল, আমি জান্নাতের মধ্যে স্বর্ণের কুরসির মধ্যে বসে রইলাম। ফেরেশতা বলতেছে, ওগো আলী, তুমি যে আগে আগে সালাম দাও, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমার জন্য একটা স্বর্ণের কুরসি তৈরি করে রেখে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই না আমি আলী স্বর্ণের চেয়ারের মধ্যে বসি, আমার ভাই আবু বকর আমার পায়ের নিচে বসে থাকুক, এই জন্য আমি আলী আজকে আবু বকরকে সালাম দেই নাই। সালাম দিলে দাম বাড়ে না কমে? দাম বাড়িয়ে দেন কে? জান্নাত দিবেন কে? জান্নাতের মধ্যে স্বর্ণের চেয়ার দান করবেন কে? সালাম দিবেন নি? আল্লাহ যেন আমাদের প্রত্যেককে বেশি বেশি সালাম দেওয়ার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। বলতে চেয়েছিলাম সালামটা আধুনিকতার মধ্যে চলে গেছে। যখন বিশেষ করে মাইকের আওয়াজ যতটুকু দূর পর্যন্ত যাচ্ছে, আমার অনেক মা বোনেরা আমার আলোচনাগুলো শুনেন, এটা আমি জানি। আমি আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যখন আমার বোনরা কোনো একটা অনুষ্ঠানে যায়, তালতো ভাইয়ের সাথে দেখা হয়, তালতো ভাইয়ের সাথে যখন দেখা হয় তখন সালামটা একটু মডিফাই করে ফেলে, আসসালামু আলাইকুম এইভাবে সালাম দেয়। তালতো ভাই এইভাবে সালাম দেয়, তালতো বোনও এইভাবে সালাম দেয়। হ্যাঁ, মডেলিং করতে যাই, কত বড় বদ্দোয়া আপনি আপনার তালতো বোনকে দিয়ে দিলেন, আপনার তালতো ভাইকে দিয়ে দিলেন, কত বড় বদ্দোয়া। আল্লাহ রাসূলকে যখন মক্কার জমিনে কাফিররা সালাম দিত, টিটকারিমূলক সালাম দিত। কি মূলক? টিটকারিমূলক সালাম দিত। আসসালামু আলাইকুম, আসসাকুম, অর্থ কি? আপনার মৃত্যু হোক। আমার নবীজি বলতো ওয়া আলাইকুম, কি বলতো? তুমি যা বলছো তা তোমার উপর পড়ুক। কাফিররা যখন বলতো আসসালামু আলাইকুম বা আসসাকুম, তোমার মৃত্যু হোক, আমার নবী কি বলতেন? ওয়া আলাইকা বা ওয়া আলাইকুম, তুমি যা বলছো তা তোমার উপর পড়ুক। তো সুতরাং আমরা এমন কোনো দোয়া করব না যে দোয়ার কারণে দোয়ার জায়গাতে এটা বদদোয়া হয়ে পড়ে। আমরা প্রত্যেকে আজকে থেকে শুধুমাত্র এই শিক্ষাটুকু নেব, মানুষকে কিভাবে সালাম দিতে হয়। আমরা আজকে থেকে আসসালামু আলাইকুম বলবো নি? বলবো না। আসসালামু আলাইকুম এটা বলবো। কি বলবো? আসসালামু আলাইকুম। কি বলবো? দেখবেন সমাজে অটোমেটিক শান্তি চলে আসবে, আপনার পরিবারে অটোমেটিক শান্তি চলে আসবে।
আপনি এখন মসজিদে আসছেন না? আপনি যখন ঘরের দরজার মধ্যে যাবেন, আপনার স্ত্রী দরজা খোলক, আপনার ছেলে দরজা খোলক, আপনার মেয়ে দরজা খোলক, আপনার দরজা খোলার সাথে সাথে বলবেন আসসালামু আলাইকুম। কি বলবেন? আপনি যখন দরজা খোলার সাথে সাথে সালামু আলাইকুম বলে ফেলবেন, একদিন দিলেন, 2 দিন দিলেন, 3 দিন দিলেন, এরপর দিন দেখবেন দরজা খোলার সঙ্গে সঙ্গে ঘর থেকে আপনার জন্য সালাম চলে আসবে। সুবহানাল্লাহ। আমরা অনেকে লজ্জা পাই ঘরের কাউকে সালাম দিতে। কি রে ভাই, লজ্জা কিসের? লজ্জা কিসের? আমি আমার কথা বলতেছি, আলহামদুলিল্লাহ, আমার বাগিনা বাগনি ছোট বড় যা আছে, আমি যখন বাড়িতে যাব, গাড়ির আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে আমার বাগিনা বাগনিয়া যদি ঘরে থাকে, সবাই ঘরের সামনে চলে আসে মামাকে সালাম দেওয়ার জন্য। কেননা আগে সালামটা আমি দিয়ে শিখেছি। আপনি সালামের প্রচলনটা ঘরের মধ্যে করে ফেলুন, দেখবেন অটোমেটিক শান্তি চলে আসবে। আমাদের মাঝ থেকে আজকে শান্তি নাই, রহমত নাই, বরকত নাই। বারবার হুজুর কাছে আসে, হুজুর দোয়া করেন, কোনো বরকতে পাচ্ছি না। আর ভাই, বরকত তো আমাদের কর্মের কারণে চলে যাচ্ছে, বরকত চলে যাচ্ছে। আগে আপনার একজন মসজিদের ইমামকে বেতন দেওয়া হয়তো 1500-2000 টাকা। এই 1500-2000 টাকা বেতনে সে পরিবার চালাই, নিজে চলি, মাসে আরো 200-300 টাকা জমা রাখতে পারতো। কিন্তু এখন একজনের ইমামের বেতন 10,000, 15,000, 20,000 টাকা। আমি শহরের কথা বলতেছি। 15,000, 20,000 টাকার নিচে কোনো ইমামের বেতন নাই, কিন্তু মাস শেষে আরো কিছু দাঁড় করতে হয়। কেন? আমাদের মাছ থেকে বরকত উঠে যাচ্ছে। বরকত কেন উঠে যাচ্ছে? আমাদের কার্যকলাপের কারণে। তো সুতরাং বাবারা, আমরা আজকে শুধুমাত্র একটা সবক বাড়িতে নিয়ে যাব। সেটা কি? ছোট হোক বড় হোক, আমরা সবাইকে কি দেব? সালাম দেব। একটা ছোট বাচ্চা হেঁটে যাচ্ছে, আসসালামু আলাইকুম বলে দেন না। ছোট বাচ্চাটা যখন ওয়ালাইকুম সালাম বলবে, আমি যদি আপনার সালামের জবাব দিই, এটা নেকি আপনার কাছে যাক আর না যাক, ছোট্ট মাসুম বাচ্চাটা যখন বলবে ওয়ালাইকুম আসসালাম, সঙ্গে সঙ্গে মাসুম বাচ্চাটার জবান থেকে যেভাবে আওয়াজটা বের হয়েছে, সঙ্গে সঙ্গে আপনার উপর পড়ে যাবে। কেননা এখনো তার কোনো গুনাহ, 12 বছরের আগে কোন ছেলে মেয়ের গুনাহ লেখা হয় না। তো সুতরাং আজকে থেকে আমরা মসজিদ থেকে বের হব, মসজিদ থেকে বের হওয়ার পর ঘরে যাব, ঘরে যাই দরজা নক করব, কেউ থাকুক আর নাই থাকুক, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এটা করতে পারবো তো ইনশাআল্লাহ? চোখের শরম ফেলে দেন, সওয়াবের ক্ষেত্রে কোনো চোখের শরম নাই। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে বেশি বেশি পরিমাণে মুসলমানকে সালাম দেওয়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া মা